বলিংটা ভাইয়া লাস্ট 2-3 বছর ধরে করছি, সো বলিংটা এনজয় করি। অ্যাজ এ প্লেয়ার যখন আপনার একটা সেকেন্ড স্কিল থাকবে, এটা একটা বাড়তি কনফিডেন্স দেয়। সো আমার মনে হয় আমি বলিংটা এনজয় করি, সো টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, সো এটার জন্য আলহামদুলিল্লাহ। যেভাবে আপনি ওপেনার ব্যাটার হিসাবে দলকে সার্ভ করছেন, একটা সেঞ্চুরি মিস হলো, কিন্তু 2টা ম্যাচ আবার দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন, আজকে বোলিংয়ে পারফরমেন্সে দলকে জিতানোর পারফরমেন্স করলেন, অলরাউন্ডার একটা ভাইব আসছে কিনা একদম পুরো দল? না, অবশ্যই, যেহেতু মানে টিম ম্যানেজমেন্ট আমাকে ওইভাবে ভাবছে, তো অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। বাট চেষ্টা করব এরকম যখন সুযোগ পাই আরও ভালো করার। আর যেহেতু মানে এটা নিয়ে কাজ করেছি, সো এটার ফল যখন পাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বোলার সাইফের স্টোরিটা একটু ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আসলো? বোলিং অনেক আগে থেকেই ছিল, বাট বিশেষ করে লাস্ট 1-2 বছর মানে যখনই সময় পেয়েছি ফ্রি টাইমে, তখন সেকেন্ড স্কিলটা করার ট্রাই করেছি সালাউদ্দিন স্যারের সাথে, তারপর শাহিন ভাইয়ের সাথে মাস্কোতে প্র্যাকটিস যখন করি, তো তখন যখন ফ্রি টাইমটা পাইতাম তখন একটু সেকেন্ড স্কিলটাও বোলিং করে নিতাম। 5 উইকেটের আক্ষেপ আছে কিনা আজকে? হ্যাঁ, পেলে খুব ভালো লাগতো অবশ্যই, বাট আলহামদুলিল্লাহ, যেটা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। কোনটা বেশি চাইবেন এই টুর্নামেন্টে, যে কোনটা আগে হোক, সেঞ্চুরি আর 5 উইকেট? দুটাই, আল্লাহ যেটা দেয় ইনশাল্লাহ, যেটা আল্লাহ দিবে ওটাই অ্যাকসেপ্ট করবো।